প্রতিদিন ডিমের ঝোল, ডিমের কারি খেয়ে যদি বোর হয়ে যান, তাহলে ডিম দিয়ে একটু আলাদা রকম এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। গরম গরম রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে দারুণ যায়। তো নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এগ আফগানি কারি রেসিপি। তো এখানে আমি প্রথমেই 5টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। এখন ডিমগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ডিমটাকে কাটছি। এইভাবে কেটে নিলে ডিমের ভেতরে খুব সুন্দর কিন্তু সমস্ত মশলা ঢুকে যায় আর ডিমটা দেখতেও বেশ সুন্দর লাগে। তো এইভাবে আমি সমস্ত ডিমগুলোকে কেটে নিচ্ছি। ডিমের এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। ডিমটাকে সাইডে রেখে এখন আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি এক এক করে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন আর দিচ্ছি 1/2 ইঞ্চ আদা। এখন এর মধ্যে অ্যাড করছি 7-8টা কাজু। এখন মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে সব কিছু ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন চলে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে মশলাগুলোকে আমরা ঠান্ডা করে নেব। তারপর মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। অবশ্যই এইভাবে একবার ডিমের রেসিপিটি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ পছন্দ হবে। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন চলে এসেছে। এখন আমি মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এর মধ্যে কিন্তু আরও একটা মেন উপকরণ অ্যাড করতে হবে। এই আফগানি এগ কারির কালারটা কিন্তু একটু সবুজ হয়, তার জন্য এর মধ্যে আমরা অ্যাড করব বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা। তো এখানে 1 মুঠোর মতো আমি ধনেপাতা দিলাম। আর ধনেপাতার রঙটা যাতে সবুজ থাকে তার জন্য এখানে আমি বরফ ব্যবহার মশলাটাকে বাটার জন্য, আলাদা করে জল দেওয়ার কোনো দরকার পড়বে না। তো মিহি করে একটা পেস্ট তৈরি করে রেখে দেবো। রান্নাটা শুরু করার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি মোটামুটি 3 চামচের মতো তেল। তেলের মধ্যে অল্প করে লবণ, কাশ্মীর রেড চিলি পাউডার আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তো ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব আমরা। তো এই তো ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। কড়াইতে বাকি যে তেল আছে সেই তেলে এবার আমরা পুরো রান্নাটা করব। তো তেলের মধ্যে এখন প্রথমে ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিচ্ছি 1/2 চামচ শাহজিরা। এটা কিন্তু নর্মাল জিরা নয়, শাহজিরা। শাহজিরা দিলে এই রান্নার স্বাদটা বেশি ভালো আসে। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর এর মধ্যে প্রথমে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বরফ দেওয়ার দরুন কিন্তু ধনেপাতার রঙটা একদম সবুজ আছে। এখন মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট টাইম নিয়ে। অনবরত নাড়াচাড়া করে একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু মশলাটাকে কষাতে হবে। যেহেতু মশলার মধ্যে কাজু বাদাম আছে, মশলা কিন্তু তলা ধরে যাওয়ার চান্স থাকবে। তো অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমি একটু টাইম নিয়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। আর প্রয়োজন পড়লে অল্প অল্প করে মশলার বাটি হয়ে একটু জল অ্যাড করে দিতে হবে। মাঝে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ঝালটা যেমন খান সে অনুযায়ী লঙ্কা অ্যাড করবেন, কারণ আগে কিন্তু আমরা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। যদি ঝাল কম খান তাহলে কিন্তু পরে শুকনো লঙ্কাটা দেওয়ার কোনো দরকার নেই। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। আর এখন আমি প্রয়োজন মতো লবণটাও দিয়ে দিলাম। আগেই বললাম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু মশলাটাকে কষাতে হবে, নাহলে কিন্তু মশলা তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। এখন এর মধ্যে দিচ্ছি 2 চামচ টক দই। টক দই দেওয়ার পর আরও 3-4 মিনিটের জন্য সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। টক দই দেওয়ার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আর ফ্রিজের ঠান্ডা টক দই একদমই ব্যবহার করা যাবে না। চেষ্টা করবেন রান্নায় সবসময় রুম টেম্পারেচারের টক দই ব্যবহার করার। তো এই যে টক দই দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে আপনারা অ্যাড করতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে 1/2 কাপ দুধের মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ ভালো করে মিক্স করে নিয়ে সেটা দিয়ে দিলেই কিন্তু ফ্রেশ ক্রিমের কাজ করবে। তো আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, আমি দুধের মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে সেটা অ্যাড করে দিলাম। দুধটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি।
গ্রেভিটা একবার ফুটে উঠলে এর মধ্যে আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তো এর মধ্যে এখন আমি হাফ চামচ চিনি অ্যাড করছি। চিনিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হবে, তো অবশ্যই অল্প পরিমাণে চিনি অ্যাড করতে হবে। তো এই যে গ্রেভিটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের জন্য গ্রেভির সাথে ডিমগুলোকে রান্না করে নিতে হবে। শেষের মধ্যে আরও দুটো মেন উপকরণ অ্যাড করতে হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি শুকনো খোলায় একটুখানি গরম করে নিয়েছিলাম, সেটাই হাত দিয়ে একটুখানি ক্রাশ করে দিয়ে দিলাম। আর দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো ভালো করে সব কিছু নেড়ে ছেড়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর এটা আমি গরম গরম পোলাওয়ের সঙ্গে সার্ভ করব। আপনারা পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত বা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন বাই।